আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ১০ ফেব্রুয়ারি ২০২৫ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে থেকে? উত্তর ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে। বাংলাদেশ নতুন করে স্থলবন্দর নির্মাণ করতে চায় কোথায়? উত্তর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুমে। ২০২৫ সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর ৯৩তম। ২০২৫ সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর সিঙ্গাপুর। সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে কোন বিদেশি রাষ্ট্র? উত্তর চীন। হংকংকে চীনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় কোন সালে? উত্তর ১৯৯৭ সালে। এনএইচকে কোন দেশভিত্তিক সম্প্রচার মাধ্যম? উত্তর জাপান। সাহিত্যে নোবেল বিজয়ী জে এম কুটজে কোন দেশের সাহিত্যিক? উত্তর দক্ষিণ আফ্রিকা। আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে কততম গভর্নর? উত্তর ১৩তম। ডেভিস কাপ কোন খেলার আন্তর্জাতিক আসর? উত্তর লন টেনিস। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হয়েছে কবে? উত্তর ৮ ফেব্রুয়ারি ২০২৫। শাহ আব্দুল করিমের জন্ম কত সালে? উত্তর ১৯১৬ সালে। শাহ আব্দুল করিমের জন্মস্থান কোথায়? উত্তর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে কত শতাংশ? উত্তর ১৮%। প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছেন কাদের বিরুদ্ধে? উত্তর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে। বর্তমানে রোম সংবিধির সদস্য কতটি দেশ? উত্তর ১২৪টি দেশ। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট ২০২৫ এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে? উত্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০২৫-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর তৃতীয়। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সাম্প্রতিক সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? উত্তর সিঙ্গাপুর। সাতনরীহার কার রচিত কাব্য? উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। নাসদাক কোন দেশের শেয়ার বাজার? উত্তর যুক্তরাষ্ট্র। আলোচিত চলচ্চিত্র ছুটির ঘণ্টা নির্মাণ করেন কে? উত্তর আজিজুর রহমান। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।